এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস @historytalk 9952 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ক্লাস 11-এর মডেল কোশ্চেন অ্যান্সার সলভড। প্রশ্ন, খ্রিস্টান জগৎ কিভাবে বিভাজিত হয়? মান 4। উত্তর, মার্টিন লুথার প্রচলিত ধর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তার ধর্ম সংস্কার আন্দোলন পরিচালিত করেছিলেন বলে তার এই আন্দোলন প্রোটেস্ট্যান্ট বা প্রতিবাদী আন্দোলন নামে পরিচিত। ক্রমে জন্ম নেয় লুথারিয়ান চার্চ। এভাবে খ্রিস্টান জগৎ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক, পোপের অনুগামীরা পরিচিত হয় ক্যাথলিক নামে। 2, মার্টিন লুথারের অনুগামীরা প্রোটেস্ট্যান্ট নামে পরিচিত হয়। পরের প্যারাচেঞ্জ। জার্মানির স্যাক্সনি, হেস, অক্সবার্গ, নিউরেমবার্গ, ব্রান্ডেনবার্গ এর শাসকেরা নতুন প্রোটেস্ট্যান্ট মতবাদকে স্বাগত জানায়। লুথারের নির্দেশে ক্যাথলিক চার্চ ও মঠগুলির অবলুপ্তি ঘটানো হয়। তিনি লাতিন ভাষার পরিবর্তে জার্মান ভাষায় উপাসনা পরিচালনা করার নির্দেশ দেন। প্রোটেস্ট্যান্ট ধর্মমত দ্রুত প্রসার লাভ করে। প্যারাচেঞ্জ। লুথারের আদর্শে আকৃষ্ট হয়ে জার্মানির নিপীড়িত শোষিত কৃষক শ্রেণী সামন্তপ্রভু ও চার্চের শোষণের বিরুদ্ধে টমাস মুঞ্জের নেতৃত্বে বিদ্রোহ শুরু করে 1524-25 খ্রিস্টাব্দে। জার্মান সামন্তপ্রভুরা নিষ্ঠুর দমননীতির মাধ্যমে প্রায় 50,000 বিদ্রোহী কৃষককে হত্যা করে বিদ্রোহ দমন করে। লুথার এই বিদ্রোহকে সমর্থন করেছিলেন না। প্যারাচেঞ্জ। লুথারের মতবাদ জার্মানিতে ব্যাপক প্রসারের ফলে রোমান সম্রাট পঞ্চম চার্লস লুথারের মতবাদকে ধ্বংস করতে উদ্যত হন। অন্যদিকে জার্মানির প্রোটেস্ট্যান্টরা আত্মরক্ষার জন্য একত্রিত হতে থাকে। 1531 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত প্রোটেস্ট্যান্টদের স্মল ক্যান্ডি লীগ জার্মানির উপর রোমান পোপ ও সম্রাটের কর্তৃত্ব অস্বীকার করে। উভয়ের মধ্যে মীমাংসার জন্য 1545 খ্রিস্টাব্দে ট্রেন্টে এক ধর্মসভা আহ্বান করা হয়, যা ব্যর্থ হয়। লাস্ট প্যারা। এই পরিস্থিতিতে ক্যাথলিক সম্রাট পঞ্চম চার্লস প্রোটেস্ট্যান্টদের প্রতি যুদ্ধ শুরু করেন। 1545 খ্রিস্টাব্দে শুরু হওয়া এই যুদ্ধ 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। 1555 খ্রিস্টাব্দে অক্সবার্গের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়। এই সন্ধির মাধ্যমে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে সাময়িক শান্তি স্থাপিত হলেও ভবিষ্যতের অশান্তির বীজ এর মধ্যে নিহিত ছিল। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন, যাতে করে এই নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর বিভিন্ন মডেল কোশ্চেন অ্যান্সারগুলো সমস্ত ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারে। যাদের অসুবিধা আছে নতুন সিলেবাস বুঝতে, তাদের সমস্ত অসুবিধার সমাধান হবে প্রশ্ন এবং নোটগুলো, উত্তরগুলো পেলে পরে। তাই সকলেই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি করে। এই চ্যানেলের সমস্ত ক্লাসের নোট থাকছে, 9 থেকে শুরু করে 9, 10, 11, 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, এর নোটও, ইতিহাসের নোট থাকবে। আপনাদের যে টপিক দরকার হবে কমেন্টে জানাবেন, আমি নোট করে দেবো।